আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন 7 দিন সঙ্গে থাকে এগিয়ে রাখে। এই স্কেলে হবে তো, এটা হবে তো, গান শুরু করো। আমার পাশে চলে আয়, আমাদের আমি অনুরোধ জানাবো সনদদাকেও একটু তালে তালে, যেহেতু সমবেত গান এটা, আশা করি সবাই মিলে গাইলে ভালো লাগবে। জেলা পুরুলিয়া জনদুঃখিনী, তবু এই জেলাতে জন্ম নিল কত সাধের গুণী। জেলা পুরুলিয়া জনদুঃখিনী, এই জেলাতে জন্ম নিল কত সাধের গুণী। জেলা পুরুলিয়া আমার জনম দুঃখিনী, এই জেলাতে জন্ম নিল কত সাধের গুণী। কাশীপুরে জন্ম নিল আমার ভাদু রানী, ভাদু গানে সবাই নাচে আমরা সবাই জানি। জেলা পুরুলিয়া আমার জনম দুঃখিনী, এই জেলাতে জন্ম নিল কত সাধের গুণী। ধন্যবাদ দেবলীনা অধিকারী পাণ্ডে এবং সনদ নিয়োগী এবং সঙ্গে বাপি নন্দী। আমরা আবার বৃত্তি প্রদান অনুষ্ঠানে চলে যাব। আমরা মঞ্চে দেখে নেব বরুণ বাউরি, বুনু বাউরি এবং শম্পা রক্ষিত।
আমি মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি সুসম্মানীয় শুভেন্দু মণ্ডল মহাশয়কে। তাদের হাতে বৃত্তির স্মারক তুলে দেবে বুনু বাউরি এবং শম্পা রক্ষিত। বুনু বাউরি এবং শম্পা রক্ষিত। কবিতা আমার হৃদয়ের চেনা মুখ, কবিতা আমার বিরহ রাতের সখা, কবিতা আমার সংগ্রামী রাইফেল, কবিতা আমার সৃষ্টির সমগান। আবৃত্তি পরিবেশন করবেন সুসম্মানীয় চঞ্চল ঘোষ মহাশয়। এটা শেষ হয়ে গেল না, আমার আরেকটা এটা শেষ হয়ে গেল না, আমার দোকান পৌঁছবি, দোকান পৌঁছে রানীগঞ্জে মালটা ফিরে ফেলে আমি ঢোকায় ঘর ছিল। আর 3 তারিখ আমার সকালে চলে আসে যে সময় ছিল 3 তারিখ এমএসএ ঘরের দুয়ারের সামনে কাজ ঘুরালো এমএসএ ভিতরে 4টা বক্স লাগবে, এডিএল আর এই বক্সটা লাগায় আর মনিটর লাগায় কাজ করবে। কবিতা পাঠ চঞ্চল ঘোষ। প্রথমেই জানাই এখানে উপস্থিত সম্মানীয় ব্যক্তি, তাদের প্রতি আমার প্রীতি এবং শুভেচ্ছা অভিনন্দন, এবং স্নেহের ছাত্রছাত্রীদের জন্য আমার ভালোবাসা রইল। আমি এখানে একটা কবিতা পাঠ করার চেষ্টা করছি, আমারই বন্ধুর লেখা। যদি কিছু ভুল ত্রুটি হয় তাহলে দয়া করে মার্জনা করবেন। আমার বন্ধু রাজকুমার পাখিরার লেখা আমার ভারত একটা কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি। একটা ভারত সড়ক পথে রক্ত পায়ে হাঁটে, একটা ভারত কান্না চোখে বিনিদ্র রাত কাটে, একটা ভারত দাবানলে গায়ে দহন জ্বালা, একটা ভারত ভূকম্পনে ভীষণ ঝালাফালা, একটা ভারত ফিরতে বাড়ি কাতর অনুরাগে, একটা ভারত লকডাউনে হারিতে নেই কোচাল, একটা ভারত ঘূর্ণিঝড়ে প্রাণটা বেশ আমার, একটা ভারত করোনা ভয়ে শতভাগ শঙ্কিত, একটা ভারত উগ্র জীবন মানবতা আজ লজ্জিত, একটা ভারত দাঁতটা চেপে মহামারীতে লড়ে, একটা ভারত রাজনীতিতে ফালতু ভাষণ মারে, একটা ভারত রেল লাইনে রক্তস্নাত স্নান, একটা ভারত মরছে শুধু পেটে ক্ষুধার টান, একটা ভারত পড়ছে চাপা সড়ক পথে যান, একটা ভারত আর কত দূর ঘরে ফেরার গান, একটা ভারত পড়ছে সড়ক পথে যান, এবং একটা ভারত ঘরে ফিরে মৃত্যু চাইছে শুধু, একটা ভারতে প্রাণহীনতা জীবন শুধুই লাশ, একটা ভারত টানছে আঁচল জীবন অভিশাপ, একটা ভারত খুব চেষ্টায় যদি বাঁচে একটা প্রাণ, একটা ভারত দিচ্ছে সাহস পাশে আছি বলে, একটা ভারত সকাল সন্ধ্যে সচেতন করে চলে, একটা ভারত যা হবে হোক মরব কি অনাহারে, একটা ভারত কোয়ারেন্টাইনে বাঁচার যন্ত্রণারে, একটা ভারত মন খারাপে গৃহবন্দী আজ একা, একটা ভারত প্রেম বিরহে নেই বন্ধুর দেখা, একটা ভারত একা পৃথিবী পাশে নেই কো স্বজন, একটা ভারত আর নয় কো
এভাবে বাঁচে কজন? আমার ভারত ঠিক জাগবে সব হতাশা ঠেলে, আমার ভারত ঠিক দেখবে বিশ্বকে চোখ মেলে, আমার ভারত হিংসা ঠেলে বিশ্বের পাশে রবে, আমার ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন্ন। ধন্যবাদ। আমি একটু মঞ্চে ডেকে নেব শম্পা পাত্র চট্টরাজ, সনত নিয়োগী দেবলীনা অধিকারী পাণ্ডে, গৌতম নন্দী মহাশয়কে এই তাড়াতাড়ি মঞ্চে আসতে অনুরোধ করছি। গৌতম নন্দী, বাপি নন্দী, সনত নিয়োগী দেবলীনা অধিকারী পাণ্ডে। দেবলীনা অধিকারী পাণ্ডে মঞ্চে আসতে অনুরোধ করছি। বিলাসবহুল খাট পালঙ্ক সরিয়ে গাছের ছায়ায় একটু বিশ্রাম চাই, মৃদুমন্দ হাওয়া ভরিয়ে দিক হৃদয়, ঘিরে থাকা সবুজের ঐশ্বর্যে প্রাণে লাগুক চন্দন ঘ্রাণ, কোলাহল ছেড়ে একটু নির্জনতা পেতে চাই, মাটির কাছাকাছি থেকে বৃক্ষের কাছাকাছি থেকে মগ্ন হতে চাই অন্তর্গত জীবনে। আমরা বৃক্ষ দিয়ে এই সকলকে আমরা সম্বর্ধনা জানাবো। সম্বর্ধনাটি জ্ঞাপন করবেন আমাদের সুসম্মানীয় অধ্যাপক নিস্তারিণী মহিলা মহাবিদ্যালয়ের ডক্টর প্রবীর সরকার মহাশয়। সবুজায়নের পক্ষে উত্তরায়ণ এক নতুন দিশা, মানুষের সাথে মানুষের পাশে। কোলাহল ছেড়ে একটু নির্জনতা পেতে চাই, মাটির কাছাকাছি থেকে বৃক্ষের কাছাকাছি থেকে মগ্ন হতে চাই অন্তর্গত জীবনে। আমরা আবার অনুষ্ঠানে ফিরে যাব। কবিতা পাঠের জন্য মঞ্চে ডেকে নিচ্ছি তনুশ্রী চন্দ্র। তনুশ্রী চন্দ্র। আরেকটি বিশেষ ঘোষণা, যারা এখনো কুপন সংগ্রহ করেননি তারা কুপন সংগ্রহ করে নেবেন, খাবারের কুপন। কেবলমাত্র যারা স্কলার পাচ্ছেন এখানে বা পাচ্ছ তাদেরকে কুপনটি আমরা দিয়ে দেব। বাকি প্রত্যেককেই অনুরোধ করব কুপনটি নির্দিষ্ট মূল্যের বিনিময়ে সংগ্রহ করার জন্য। নির্দিষ্ট মূল্যের বিনিময়ে কুপনটি সংগ্রহ করার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি তনুশ্রী চন্দ্র। নাম কল্পনা। গল্প জমে ওঠে মিলনে নাকি বিরহে তা জানি না, তবে এই গল্প খুব সাধারণ, সাদামাটা, তবু কোথায় যেন হৃদয় ছোঁয়া। কারণ ওই যে ছেলেটি যে প্রেমের নেশায় অন্ধ, আবেগে আপ্লুত, দিন রাত স্বপ্নের জাল বনে, মেয়েদের বাস্তবতা থেকে দূরে নির্জনে ঘর বাঁধে এক মাটির চালা ঘরে।
চারিদিকে ধান ক্ষেত, নির্জন এক রেল লাইনের ধারে। বারবার মেয়েটির হাত ধরে আকাশের তারা দেখে। মেঘের রাজ্যে চাটাই বিছিয়ে ভাষা ভাষা চোখে জন্ম জন্মান্তরের ছবি আঁকে। মেয়েটি তার চোখের সামনে হাত নেড়ে বলে, এই যে বোকা ছেলেটি, মাটিতে ফিরে এসো। ছেলেটি কান দেয় না সে কথায়, বলে, ভাবো যদি এমন হতো, যদি অমন হতো। মেয়েটি হাসে, সে হাসিতে দুঃখ জড়ানো, কারণ সে জানে আবেগ আর বাস্তবতার চিরকালের আড়ে। বলে ওঠে, বোকা ছেলে, তোমার ভাবনা বড্ড ভালো, কিন্তু বড্ড বেমানান। সে কি? ছেলেটি খিলখিলিয়ে হেসে ওঠে। মনে হয় যেন স্বাদ আছে, সাধ্য নেই। মেয়েটি নিজের মনেই বলে ওঠে, এ কেমন ধারা কথা, সাধ্য সে তো ইচ্ছের নামান্তর। ছেলেটি আবেগে ভাসে, মেয়েটি চোখের কোণে জল মোছে। সত্যি কি তাই? তাহলে স্বাদ কি? সে কি কেবলই ফাঁকি? কাল ক্ষয় না করে মেয়েটির মুখ চেপে ধরে ছেলেটি। অলক্ষণের কথা বলো না কখনো, তথাস্তু মনি শাপ দেবে। এমনি করে দিনের পর মাস, মাসের পর বছর কেটে যায়। এক সময় মেয়েটিও বিশ্বাস করতে শুরু করে তথাস্তু মনির কথা। হঠাৎ একদিন মেয়েটি দেখে ওই তারাদের রাজ্যে ঘন কালো অন্ধকার। অজানা আশঙ্কায় তার বুক কেঁপে ওঠে। আত্মভোলা ছেলেটি তখনও স্বপ্ন দেখে। স্বপ্ন দেখতে দেখতে কখনো মেয়েটিকে ভুলতে শুরু করেছে। মেয়েটি হাত বাড়িয়ে ডাকার চেষ্টা করে, শুনছো ও বোকা ছেলে, শুনছো? মেঘের রাজ্য থেকে ফিরে এসো, শুনছো? বাস্তবতা থেকে দূর ছেলেটি তখনও স্বপ্ন দেখে। খড়ের চাল বেয়ে টুপটাপ রোদ চুইয়ে পড়ছে মাটিতে। উঠোনে খাটিয়া পেতে মেয়েটি তাকে ভাত খাইয়ে দিচ্ছে। দু চোখের দৃষ্টিতে মেঘ ঝলমল, হাওয়ায় নাচছে দুজনে মেঘেদের ভাঁজে ভাঁজে। বোকা কে ছিল মেয়েটি জানে না। সে জানে না তথাস্তু মুনি কি সত্যি এসেছিলেন। সে সত্যি জানে না আবেগ তাকে হারিয়ে দিল নাকি তার বাস্তবতা। সে জানে না, সে সত্যি জানে না। ধন্যবাদ তনুশ্রী চন্দ্র মহাশয়কে। আমরা বৃক্ষ দিয়ে তনুশ্রী চন্দ্র মহাশয়কে সম্বর্ধনা জ্ঞাপন করব। সম্বর্ধনা দিচ্ছেন আমাদের অনামিকা দেওঘরিয়া মহাশয়। আমরা এবারে মঞ্চে ডেকে নেব একটি লোকনৃত্য পরিবেশন করবেন অহনা মাহাতো। তারপরেই তৈরি থাকতে অনুরোধ করছি রীতা চট্টোপাধ্যায়। অহনার নৃত্যের পরেই রীতা চট্টোপাধ্যায়। অহনা মাহাতো নৃত্য পরিবেশন করবে। অনেকক্ষণ ধরেই সেজে বসে আছে অহনা মাহাতো, সেই সকালেই চলে এসছে তার মায়ের সাথে।
যারা দাঁড়িয়ে আছেন একটু বসে পড়ুন, অনুরোধ করছি সকলকে বসার জন্য, সবাই ঝুমুর গানের তালে সারা দুনিয়া ছোড় যাব দয়া হয় তার দয়া মাটিতে মিল যাব দয়া হয় রে একটু দিনাড়ি চলে যাব দয়া হয় রে ভাই তার দয়া মাটিতে মিল যাব দয়া হয় রে আজ উঠছে খবর বুলবুল বুল খোপায় গোটা ফুলে আজ মন বাগিচা রঙিন হলো নানান বন ফুলে আজ উঠছে খবর বুলবুল বুল খোপায় গোটা ফুলে আজ মন বাগিচা রঙিন হলো নানান বন ফুলে ঝুমদিদি ঝিম ঝিমদিদি ঝিম ধামসা মাদুর বলে ঝুমদিদি ঝিম ঝিমদিদি ঝিম ধামসা মাদুর বলে দেখবি রে চমক সবা ঝুমুর গানের তালে মইটি যাব বিনা দিয়া তেরা দয়া হয় রে ভাই সুন্দর দয়া মাটিতে মিল যাব দয়া হয় রে ভাই সুন্দর অপূর্ব নৃত্য পরিবেশন অহনা মাহাতো। কবিতা আমার বিশ্বজয়ী আলো, কবিতা আমার শব্দের নামাবলী, কবিতা আমার শঙ্খ আজান ভোর, কবিতা আমার স্বপ্নের জলছবি। কবিতা পাঠ করবেন সুসম্মানিয়া রীতা চট্টোপাধ্যায়। নমস্কার, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, উত্তরায়ণ এক নতুন দিশা
সমস্ত সদস্যবৃন্দ এবং উপস্থিত সুধীজন, আমার আসতে একটু দেরি হয়ে গেছে, প্রথম পর্ব আমি দেখতে পাইনি, আমি দুঃখিত। আজ অনেকটাই আমরা পথ চলেছি এবং উত্তরায়ণ এক দিশার প্রতিটা পর্ব আমি ছবিতে দেখতে পাই, আমি উপস্থিত হতে পারি না। এই প্রথম আমি উপস্থিত হয়েছি। কথা বেশি বাড়াবো না, আর একটা জায়গায় অনুষ্ঠান আছে। একটি কবিতা পাঠ করছি। আমাদের যে উত্তরায়ণ এক দিশার থেকে যে পত্রিকাটি, হারাই পত্রিকাটি এখনো প্রকাশ হয়নি, তাই আমি আমার অন্য একটি কাব্যগ্রন্থ সধবা চাঁদ থেকে একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। কবিতার নাম এক সমুদ্র ভালোবাসা। তোমার অস্তিত্বের জন্য রেখেছি এক সমুদ্র ভালোবাসা। শোক, দুঃখ এগুলো না হয় থাক পিছনের সারিতে, ভালোবাসা চুপিসারে হেসে ঠাঁই নিক তোমার মনের কোণে। শুধু ভালোবাসা নিয়ে বিচরণ করো তুমি, হারাবার অনুতাপ না হয় না থাকলে হারিও না। উন্মুক্ত আকাশ বাতাস এক রাস প্রেম নিয়ে অপেক্ষা করুক আমার হৃদয়ে প্রবেশের জন্য। আমার নয়ন মনন জুড়ে নামুক কাল বৈশাখী। তুমি যদি নাই বোঝো থাক না, বোঝার প্রয়োজন কি, থাক না। ভালোবাসা বিনিময়ের কড়াগন্ডার হিসাব কখনোই বলবো না তোমার অস্তিত্বে আমি আছি। তুমি ক্ষুদ্র প্রেমে যদি জিততে না পারো, আমার ভালোবাসা নামক বস্তুটি নাই বোঝো, আমার মর্মে প্রবেশ করতে নাই পারো, তবুও এক সমুদ্র ভালোবাসা থাক শুধু তোমার অস্তিত্বের জন্য। নমস্কার। মঞ্চে ডেকে নেব চৈতালি মাহাতো এবং অহনা মাহাতোকে। আমরা আমাদের যে সবুজায়ন, উত্তরায়ণ এক নতুন দিশার সেই বৃক্ষ দিয়ে তার আমরা সম্বর্ধনা জানাবো। চৈতালি মাহাতো এবং অহনা মাহাতো মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, অনামিকা দেওঘরিয়া তুলে দিচ্ছেন স্মারক। সবুজায়নের এক নাম, উত্তরায়ণ এক নতুন দিশা, মানুষের সাথে মানুষের পাশে সদা উচ্চারিত একটি নাম, উত্তরায়ণ এক নতুন দিশা। আমরা পরের দুই বৃত্তি প্রাপক আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। রুদ্রনীল চক্রবর্তী এবং রানী মাহাতো। রুদ্রনীল চক্রবর্তী এবং রানী মাহাতো, তাদের হাতে রুদ্রনীল চক্রবর্তী এবং রানী মাহাতো, তাদের হাতে বৃত্তির স্মারক তুলে দেবেন আমাদের উত্তরায়ণ এক নতুন দিশার সদস্যা জয়তী দেওঘরিয়া মহাশয়া। জয়তী দেওঘরিয়া মহাশয়া, রুদ্রনীল চক্রবর্তী এবং রানী মাহাতো।
একটু করতালি হোক, এরা আমাদের গর্ব, এরা আমাদের অহংকার। রুদ্রনীল চক্রবর্তী, রানী মাহাতো। আমি মঞ্চে ডেকে নেব অনুপম নাথ সঙ্গীত পরিবেশনের জন্য। অনুপম নাথ মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। অনুপম নাথ। এবং সঙ্গতে থাকছেন মৃন্ময় মাহাতো। অনুপম নাথ, মৃন্ময় মাহাতো। অনুপম নাথ এবং মৃন্ময় মাহাতো। দুটো নিয়ে আসুন। হ্যালো, ঠিক ঠিক ঠিক। হ্যালো, ঠিক। নমস্কার, উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন। উত্তরায়ণ এক নতুন দিশার আজকের এই অনুষ্ঠানে
না ঠিক আছে। হ্যালো ভোকালটা বাড়াবে। আর গিটার সেট করে নাও। হ্যালো 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 ভোকালে গেনটা কম, গেনটা কম, অনেক বেশি আছে। হ্যালো হ্যালো নমস্কার, আমি যে গানটা দিয়ে শুরু করছি আমার লেখা, আমার সুর করা একটা গান, আর আমার সাথে পারকাশনে সহযোগিতা করছে আমাদের মৃন্ময়। চুপি চুপি সরে গেছে রোদ, চুপি চুপি আনাবো না, পেয়ারা ঘড়ির সাথে হারিয়েছে ছুটি ঘরে ফেরা। এলো মেলো রং পেন্সিল খাতা জুড়ে দাঁড় টানা মাঝে, উজানের স্রোতে সেই হারিয়েছে কচি ইচ্ছেরা। জীবন আরো কিছুটা সকাল ফিরে পেলে আমি ভেজাতাম খালি পা একলা ভোরে শিশিরে। জীবন আরো কিছুটা আধার এনে দিলে আমি ভেজাতাম রং তুলি একলা রাতে গভীরে। হলদেতে ধান খেতে দেখে যে পাখিটা মেলেছিল ডানা, জানি না কেমন সে আজ কতটা উড়াল দেওয়া মানা। হলদেতে ধান খেতে দেখে যে পাখিটা মেলেছিল ডানা, জানি না কেমন সে আজ কতটা উড়াল দেওয়া মানা। সে পথে কি ধান খেতে শেষে আঁকা বাঁকা বয়ে গেছে নদী, সে পথে কি ধ্রুব তারা জাগে কোনো ক্রমে ভুল হয় যদি। জীবন
জীবন সে ডানার হলি আরো কিছুটা আধার এনে দিলে আমি ভেজাতাম রং তুলি একলা রাতের গভীরে। আমাদের শেষ গান আচ্ছা আচ্ছা তাহলে যে গানটা গাইছি এটা কবি নির্মল হালদারের একটা লেখা আর এটাতে আমারই সুর করা। ভালোবাসা সব খায় কেটো পাতা শুকনো ঘর খায় না শুধু আমারে। ভালোবাসা সব খায় কেটো পাতা শুকনো ঘর খায় না শুধু আমারে। পৌষ মাসে শীত লাগে আমি পাই না তাহারে দুঃখের কথা বলবো কাহারে। ভালোবাসা সব খায় কেটো পাতা শুকনো ঘর খায় না শুধু আমারে। ওরে পৌষ মাসে শীত লাগে আমি পাই না তাহারে দুঃখের কথা বলবো কাহারে। ভালোবাসা লাল নীল সাদা কালো বাহারে। ভালোবাসা লাল নীল সাদা কালো বাহারে। কারো হাতে চলে যায় আমার ঘানি রাতি রে। পৌষ মাসে শীত লাগে আমি পাই না তাহারে দুঃখের কথা বলবো কাহারে। ভালোবাসা সব খায় কেটো পাতা শুকনো ঘর খায় না শুধু আমারে। ভালোবাসা লাল নীল সাদা কালো বাহারে। ভালোবাসা লাল নীল সাদা কালো বাহারে। ওরে ভালোবাসা লাল নীল সাদা কালো বাহারে। আর প্রাণ নাই মন নাই আহারে। পৌষ মাসে শীত লাগে আমি পাই না তাহারে দুঃখের কথা বলবো কাহারে। ভালোবাসা সব খায় কেটো পাতা শুকনো ঘর খায় না শুধু আমারে। ওরে খায় না শুধু আমারে। খায় না শুধু আমারে। আচ্ছা আচ্ছা শেষ গানটা
আমাদের শেষ গান, এবং এই গানটা আমাদের একটা গানের আমরা একটা ক্যাসেট বানিয়েছিলাম, দেখা হবে রাস্তায় আবার। তো খুব ভালো লাগছে যে আমার স্যার শ্রী দিলীপ বন্দ্যোপাধ্যায় মহাশয়, তার হাতে এই অ্যালবামটা আমরা প্রকাশ করেছিলাম, এবং আজও তিনি আমাদের সামনে আছেন। পায়ে পায়ে চলে যায় স্মৃতি, আমিও আদল খুলে হাঁটি, তুমিও অন্য কোথাও সাজিয়েছ মন পরিপাটি। পায়ে পায়ে চলে যায় স্মৃতি, আমিও আদল খুলে হাঁটি, তুমিও অন্য কোথাও সাজিয়েছ মন পরিপাটি। জল ছবি হোক সে সময়, সকাল যে আগুন হয়, জ্বালিয়ে দিতেও তো পারে রাত জাগা সব সঞ্চয়। জাগেছে তাজা, জাগেছে তাজা হিসেবে কি দরকার, জাগেছে তাজা হিসেবে কি দরকার। হেসে বলো বন্ধু, দেখা হবে রাস্তায় আবার, জাগেছে তাজা হিসেবে কি দরকার। ভালো থেকো বন্ধু, দেখা হবে রাস্তায় আবার। আঁকা বাঁকা নীলচে নদী, দিব্যি ফাগুন হাওয়া মেঘে, আঁকা বাঁকা নীলচে নদী, দিব্যি ফাগুন হাওয়া মেঘে। এমন আগুন ছিল চাপা শেষের চাঁদের রাত্রিতে, ঘাস ফুলে লেগে থাকা হিম, দুদিন তো হলে পড়ি তোমার আমার যাওয়া আসা, কথায় সুরে কতদিন। জাগেছে তাজা, জাগেছে তাজা হিসেবে কি দরকার, জাগেছে তাজা হিসেবে কি দরকার। ভালো থেকো বন্ধু, দেখা হবে রাস্তায় আবার। হেসে বলো বন্ধু, দেখা হবে রাস্তায় আবার। ভালো থেকো বন্ধু, দেখা হবে রাস্তায় আবার। নমস্কার। রাস্তা পেরিয়ে রাস্তা, রাস্তা পেরিয়ে যাই, রাস্তা পেরিয়ে বন্ধু, বন্ধু তোমাকে চাই। ধন্যবাদ অনুপম নাথ এবং মৃন্ময় মাহাতোকে। অসম্ভব ভালো তিনটি গান আমরা শুনলাম। তাদেরকে আমরা উত্তরায়ণ এক নতুন দিশার পক্ষ থেকে স্মারক তুলে দেব। স্মারক তুলে দেবেন উত্তরায়ণ এক নতুন দিশার সহ সম্পাদিকা অনামিকা দেবঘরিয়া। রিম্পা রক্ষিত, সোনালী গড়াই, বিনয় হেমব্রম, উত্তরা মাহাতো মঞ্চে আসতে অনুরোধ করছি। তাদের হাতে বৃত্তির স্মারক তুলে দেওয়া হবে। সোমা মাহাতো, অঙ্কিত চক্রবর্তী এসেছ? সোমা মাহাতো, অঙ্কিত চক্রবর্তী। রিম্পা রক্ষিত, সোনালী গড়াই, বিনয় হেমব্রম, উত্তরা মাহাতো মঞ্চে আসতে অনুরোধ করছি। এদের হাতে বৃত্তির স্মারক তুলে দেবেন
মানস ব্যানার্জি, উত্তরায়ণ এক নতুন দিশার সদস্য মানস ব্যানার্জি। রিম্পা রক্ষিত, সোনালী গড়াই, বিনয় হেমব্রম, উত্তরা মাহাতো। এরপরে আমরা আমাদের যে প্রথম সংখ্যা হারাই, সেই হারাইয়ের আবরণ উন্মোচন প্রকাশ। ধন্যবাদ। মঞ্চে ডেকে নিচ্ছি সুসম্মানীয় ডক্টর দিলীপ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। মঞ্চে ডেকে নিচ্ছি সুসম্মানীয় ডক্টর প্রবীর সরকার মহাশয়কে। মঞ্চে ডেকে নিচ্ছি সুসম্মানীয় পল্টু দেওঘরিয়া মহাশয়কে। মঞ্চে ডেকে নিচ্ছি সুসম্মানীয়া অনামিকা দেওঘরিয়া মহাশয়কে এবং মঞ্চে ডেকে নিচ্ছি সুসম্মানীয় সুজিত মাহাতো মহাশয়কে। হারাই প্রথম বর্ষ প্রথম সংখ্যা আবরণ উন্মোচন। ডক্টর প্রবীর সরকার, ডক্টর দিলীপ বন্দ্যোপাধ্যায়, পল্টু দেওঘরিয়া, অনামিকা দেওঘরিয়া এবং সুজিত মাহাতো। তুমি এসেছো পড়ন্ত বেলায়, কিন্তু তোমার আগমনে নদীতে নতুন করে এসেছে প্লাবন। সবাই সোনালী সম্ভাবনায় দিন গুনছে। প্রকৃতির সঙ্গে মিশে আছো তুমি, তোমার চলার পথে প্রকৃতি সাজে অন্য মায়ায় তুমি হারাই। হারাই পত্রিকার শুভ আবরণ উন্মোচন, যেটির জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি, অপেক্ষা করেছিলাম। এ আমাদের বহু প্রতীক্ষিত ক্ষণ। প্রচন্ড ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমাদের এই হারাইয়ের আত্মপ্রকাশ আজকের এই পূত পবিত্র ক্ষণে। একটি অনুরোধ, অনেকেই এই হারায়ে তাদের সাহায্য দিয়েছেন, সাহায্য করেছেন। তবু বলবো, অনুরোধ জানাবো, যারা সাহায্য করেননি, নির্দিষ্ট অর্থের বিনিময়ে পত্রিকাটি সংগ্রহ করার জন্য, তাহলে আমরা আমাদের সামনের দিকে এগিয়ে চলার প্রেরণা পাব। ধন্যবাদ সকলকে। এবং এই হারাই সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের উত্তরায়ণ এক নতুন দিশার উপদেষ্টা মণ্ডলীর সহসভাপতি ডক্টর দিলীপ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। যে কোনো লিটল ম্যাগাজিনই আসলে শেষ পর্যন্ত আবেগের ফসল। এই পর্বের আগে আমার শ্রদ্ধেয় অগ্রজ প্রবীর সরকার মশাই, তিনি খুব সুন্দর করে পত্রপত্রিকার প্রকাশ এবং তার নানা দিক নিয়ে আলোচনা করেছেন। নতুন করে বলার কিছু নেই। হারাই সেই ধারারই একটি পত্রিকা যেখানে তরুণদের প্রাণ স্পন্দন ধরা আছে, ধরা থাকবে বলে অঙ্গীকার। পত্রিকাটি প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছে, অনেক ভুল ত্রুটি রয়ে গেছে, আরও অনেক ভালো হতে পারত। তাছাড়া এই করোনাকালের নানা প্রতিবন্ধকতা ছিল, খুব সুশৃঙ্খলভাবে সব কাজ করা যায়নি। ভবিষ্যতের জন্য এই অঙ্গীকারটি থাকলো। পত্রিকাটি একটি যথার্থ সাহিত্য পত্রিকা, যথার্থ লিটল ম্যাগাজিন হিসেবে প্রকাশ করতে। এই কথা বলে আরেকবার সবাইকে
যাদের কাছে অর্থ সাহায্যের জন্য পৌঁছানো যায়নি তাদের সবাইকে আরেকবার পত্রিকাটি নির্দিষ্ট মূল্য দিয়ে কিনে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, যাতে পরবর্তীকালে পত্রিকাটি আবার প্রকাশ করা যায়। এই কথা বলে হাড়াই পত্রিকার তরফ থেকে সকলকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানান। নমস্কার। ধন্যবাদ। পত্রিকা প্রকাশ হয়ে গেল। পত্রিকাটি নির্দিষ্ট মূল্যের বিনিময়ে আপনারা সংগ্রহ করবেন। আপনাদের একটি মূল্যবান পত্রিকা এবং একটি বিশেষ ঘোষণা, আজকের জন্য আমরা 20% ছাড় রেখেছি পত্রিকাটিতে। আজকের জন্য 20% ছাড় রেখেছি পত্রিকাটিতে। আমরা এরপরে মঞ্চে ডেকে নিচ্ছি সঙ্গীত পরিবেশনের জন্য মানস ব্যানার্জি মহাশয়কে। মানস ব্যানার্জি মহাশয়কে সঙ্গীত পরিবেশনের জন্য মঞ্চে ডেকে নিচ্ছি। সকলকে অনুরোধ করব। অনুষ্ঠান শেষের দিকে, সুতরাং বেশি সময় নিচ্ছি না। আমি শ্রীকান্ত আচার্যের একটা আধুনিক গান আপনাদের সামনে রাখবো। যদি কিছু ভুল ত্রুটি হয় মার্জনা করবেন। দারারারারা দারারারারা তোমার কাছে আমার অনেক ঋণ, উদ্ভ্রান্ত নাগরিক দিন রাত্রি নিদ্রাহীন, তোমার কাছে আমার অনেক ঋণ, উদ্ভ্রান্ত নাগরিক দিন রাত্রি নিদ্রাহীন, তোমার কাছে তোমার কাছে আমার অনেক দাবি, তোমার কাছে আমার অনেক দাবি, শিব রঞ্জনী বেহাগ বাহার মল্লার পুরবী, তোমার কাছে আমার অনেক দাবি, শিব রঞ্জনী বেহাগ বাহার মল্লার পুরবী, নাই বা থাকুক কণ্ঠে আমার সুর, পার হব পথ তোমার সুরে, হোক না সে বন্ধুর, নাই বা থাকুক কণ্ঠে আমার সুর, তোমার জন্য সঞ্চয় করি আশা, রজনীগন্ধা ভালোবাসা আর এক চিলতে বাসা, তোমার জন্য সঞ্চয় করি আশা, রজনীগন্ধা ভালোবাসা আর এক চিলতে বাসা, তোমার দিব্যি করিয়া বিশ্বাস, তোমার দিব্যি করিয়া বিশ্বাস, তুমি আমার শ্বাস প্রশ্বাস আমার সর্বনাশ, আগুন জ্বালা স্বপ্ন দেখাও তুমি, সৃষ্টি আমার উঠুক হয়ে জীবনের চেয়েও দামি, আগুন জ্বালা স্বপ্ন দেখাও তুমি, আগুন জ্বালা স্বপ্ন দেখাও তুমি,
স্বপ্ন দেখাও তুমি। ধন্যবাদ। চৈতালি মাহাতোকে অনুরোধ করব সম্বর্ধনা জ্ঞাপন করার জন্য মানস ব্যানার্জি মহাশয়কে। আমরা এবারে কবিদের কবিতা পাঠ প্রথমেই মঞ্চে ডেকে নিচ্ছি মীনাক্ষী লায়েক মহাশয়াকে। মীনাক্ষী লায়েক মহাশয়কে ডেকে নিচ্ছি। পরপর আমি আসতে অনুরোধ জানাবো সজল কুণ্ডু, জয়তী দেওঘরিয়া, নরেন্দ্রনাথ সেনগুপ্ত, অনির্বাণ দা, প্রবীর চার। কিছু বলে দেন, কিছু বলে দেবেন, কিছু বলে দেবেন। লাইভ হচ্ছে কিন্তু, লাইভ হচ্ছে। যারা লাইভে অনুষ্ঠানটি দেখছেন তাদের সকলকে উত্তরায়ণ এক নতুন দিশা পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। নমস্কার। অনুষ্ঠান তো শেষের দিকেই, আর আমাকে দিব্যেন্দুদা কবিতা পাঠ করতে বলছেন। না না, ঠিক আছে। আমি উত্তরায়ণের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আবার একটি ছোট্ট কবিতা, নাকি একটা কবিতা। পত্রিকার অনুষ্ঠান, কবিতা পাঠের অনুষ্ঠান, তাই কবিতার মধ্যে কবিতা। আমরা একটু সময় চেয়ে নিচ্ছি। একটা কবিতা লিখতে এগোলেই ডাল ভাত আলু সেদ্ধ চোখ রাঙিয়েছে। জানালার ওপাশে কোণে দেখা আলো আসন পিঁড়ি হয়ে, ছুটে গিয়ে দেখি অন্ধকার হলো। একটু দূরেই খোলা জানালায় লাল নাইটি, অপ্সরার জন্য রোমান্স জাগলেই গভীর খাতের মতো অন্ধকার বড় ভয় করে। কি করি, কি যে করি, কি যে করা যায়। কবিতারা কবিতার মতো আসবে, পরিপাটি গুছিয়ে বসলে পানের ডাবরের মতো সুখী সংসারে কবিতা এসে ফিরে ফিরে যায়। নমস্কার। আমরা স্মারক তুলে দেব। শুভেন্দু মণ্ডল স্মারক তুলে দেবেন মীনাক্ষী লায়েক মহাশয়কে। পত্রিকায় যাদের লেখা আছে আমরা তাদেরকে প্রত্যেককে স্মারক তুলে দেব।